আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে এমসিকিউ 30 ডেজ চ্যালেঞ্জের কোর্সটা করাবো ফ্রিতে, তার আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস, ডে 3। আমরা ইতিমধ্যে 35 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে হচ্ছে 36 থেকে শুরু। তাহলে চলো, এখানে লেখা 36 নম্বরে পর্যায় সারণী আবিষ্কার করে রাসায়নিক মৌলগুলোকে সাজিয়েছিলেন কে? এটা যেহেতু জ্ঞানমূলক, তো এটা তোমরা দু একবার দেখলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো কে সাজিয়েছিলেন? বিজ্ঞানী দিমিত্র মেন্ডেলিভ। তাহলে পর্যায় সারণী আবিষ্কার করে রাসায়নিক মৌলগুলোকে সাজিয়েছিলেন কে? দুই তিনবার যদি বলো তোমরা, দিমিত্রি মেন্ডেলিভ। ঠিক আছে, আশা করি তোমাদের হয়ে যাবে। তোমরা ক্লাসটা এক দুইবার দেখলেই হবে। এটা জাস্ট তোমাদের চোখের মধ্যে যেন থাকে, প্রশ্ন দেখলে যেন তোমরা বুঝতে পারো উত্তর কোনটা হবে। বুঝতে পারছো? আচ্ছা। 37 নাম্বার যদি দেখো, স্কেল দিয়ে একটি দণ্ডের দৈর্ঘ্য পাওয়া গেল 5 সেন্টিমিটার। পরম ত্রুটি যেটা, সেটাই কিন্তু ভাই চূড়ান্ত ত্রুটি। ইতিমধ্যে বলে ফেলছি, পরম ত্রুটি যেটা সেটা হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি কত? তাহলে আপেক্ষিক ত্রুটি কিভাবে নির্ণয় করে? পরম ত্রুটি উপরে, নিচে হচ্ছে পরিমাপকৃত মান ইন্টু 100%, শতকরা পরিমাণ পেয়ে যাবা। তাহলে 0.1 হচ্ছে উপরে, পরিমাণকৃত মান হচ্ছে তোমার 5 ইন্টু 100%, উত্তর হচ্ছে 2%। খ। ঠিক আছে। তারপর দেখো, স্লাইড ক্যালিপাসে প্রধান স্কেল পার্ট 4, ভার্নিয়ার সমপাতন 7, ভিসি হচ্ছে এত হলে মোট পার্ট কত? তাহলে এটা সূত্রটা হচ্ছে এম মোট পার্ট ইকুয়াল টু হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি, আর ভিসি হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। তুমি জাস্ট মানটা বসাই দিয়েছো, উত্তর আসছে 4.07। মনে রাখবা, এই প্রধান স্কেল পার্ট থেকে অ্যাকচুয়াল যে মান, মানে মেইন তোমার যে মানটা হবে, অর্থাৎ মোট পার্ট যেটা হবে সেটা একটু বেশি হয়। খেয়াল করে দেখো, এটা দেওয়া ছিল 4 আর এটা হচ্ছে 4.07, একটু বেশি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, রেডিয়াম তেজস্ক্রিয় মৌলটি আবিষ্কার করেন কে? রেডিয়াম মৌলটা কে আবিষ্কার করছে? মারি কুরি ও তার স্বামী পিয়ের কুরি। তার মানে স্বামী স্ত্রী দুইজন মিলে রেডিয়াম এবং পোলোডিয়াম এই দুইটা মৌলকে, এই তেজস্ক্রিয় মৌল দুইটাকে কে আবিষ্কার করছে? মারি কুরি এবং তার স্বামী পিয়ের কুরি। ঠিক আছে। 39। এখন হচ্ছে 40। দেখো, এত সংখ্যাটিতে কয়টি সার্থক অঙ্ক আছে? দেখো লিখে, বিজ্ঞানসম্মত রূপে এত অংশটিতে 2 এবং 0 আর 5 যদি তুমি 10⁴ করো, তাহলে কি হবে? এইখানে তুমি যদি 10⁴ করো, শূন্যগুলো ডান পাশে চলে যাবে। তাহলে প্রথমে যারা থাকবে এরা তো সার্থক অঙ্ক হবে, এবং সার্থক অঙ্কের মাঝখানে যারা থাকবে তারাও কি সার্থকের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ শূন্য থাকলে সেটাও সার্থকে পড়ে যাবে। দ্যাট মিনস 205 এখানে হচ্ছে সার্থক অঙ্ক, অর্থাৎ 3টি। কয়টি সার্থক অঙ্ক হবে? 3টি। আচ্ছা, তারপর দেখো, ঋণাত্মক বা ঋণাঙ্ক শূন্য ত্রুটি আসলে পাঠের সাথে কি করতে? ঋণাত্মক মানে কি, ধরো কোনো স্কেল তুমি এখন কোনো কিছু মাপোই না যন্ত্রে, এর আগে মাইনাস হয়ে আছে। তার মানে তুমি যখন এটার মধ্যে কোনো কিছু মাপতে যাবা, অ্যাকচুয়াল মান যদি পাইতে চাও, এর সাথে কি করতে? যোগ করতে হবে। মাইনাস ছিল না, তাহলে মাইনাস থেকে যদি তুমি অ্যাকচুয়াল মানটা পাইতে চাও, তাহলে এর আগে শূন্য বানাইতে হবে। তার মানে কি যোগ করতে হবে। উত্তর কি হবে? যোগ করতে হবে। ক্লিয়ার? তারপর দেখো, চাপের এসআই একক মূল এককে কিভাবে লেখা হয়? চাপের এসআই একক তো প্যাসকেল, এখন মূল একক কি? পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। এফ মানে কি? এফ মানে হচ্ছে নিউটন, আর এ মানে কি? মিটার স্কয়ার। নিউটনকে ভাঙলে কি পাও? এম এ। এম মানে কেজি, এ মানে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাট মিনস কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ডিভাইড বাই মিটার স্কয়ার। তার মানে কেজি, এম ভাগের সময় হচ্ছে পাওয়ার বিয়োগ, 1 থেকে 2 বিয়োগ দিলে কথা -1, আর এস টু দি পাওয়ার -2। ঠিক আছে। তারপর দেখো, টেরাওয়াট, 1 টেরাওয়াট সমান কত ওয়াট? মেগা মানি কত আর টেরা মানি কত? মেগা তো মধ্যে করে ফেলছে, টেরা মানি কত হবে? 10⁻12। টেরা মানি কত হবে? 10⁻12। আর মেগা মানি 10⁻6। তারপর দেখো, আলোর আপেক্ষিকতার তত্ত্ব কে প্রদান করেন? আপেক্ষিক তত্ত্ব, সহজ কথা, আপেক্ষিক কে দিছে? আলবার্ট আইনস্টাইন। কে দিছে? আলবার্ট আইনস্টাইন। দেখো, 1905 সালে আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রদান করেন। আলবার্ট আইনস্টাইন কি দিছে? আপেক্ষিক তত্ত্ব। স্লাইড ক্যালিপাসে এল নির্ণয় বা ওই যে মোট পার্ট যেটা নির্ণয়ের সূত্র কি? স্লাইড ক্যালিপাসে এম প্লাস ভি ইন্টু ভিসি। এম প্লাস ভি ইন্টু ভিসি, উত্তর হচ্ছে ক। তারপর দেখো, তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার একক আছে ফারেনহাইট আছে, কেলভিন আছে, সেলসিয়াস আছে, বাট এসআই এককটা কি? কেলভিন। তাপমাত্রার এসআই একক কোনটা হবে? কেলভিন। কে? দেখো, একটি ঘনের এক বাহুর ত্রুটি হচ্ছে 2%। তার মানে এ ঘনের এর পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত? তাহলে পৃষ্ঠদেশের ক্ষেত্রফল কত? এ ইকুয়াল টু 6a স্কয়ার, যেহেতু 6টা তল থাকে। বাট যখন তোমাকে বলছে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি, তার মানে a স্কয়ার, পাওয়ারটা কি ছিল? 2 না? এই 2টাকে সামনে নিয়ে আসো, আর বাহুর যে ত্রুটি দেওয়া আছে সেটা গুণ করে 2 ইন্টু বাহুর ত্রুটি। বাহুর ত্রুটি কত? 2%। তাহলে 2 দুগুণে কত? 4%। উত্তর কত হবে? 4%। এই 6 কিন্তু এখানে ধ্রুব, এটা নিয়ে নেওয়া যাবে না। অর্থাৎ তোমার যে বাহুর উপর যে পাওয়ার থাকবে, পাওয়ারটাকে নিয়ে আসবা এবং বাহুর যে ত্রুটি থাকবে সেটা গুণ করে দিবা, তাহলে সহজে হয়ে যাবে।
দেখো স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 3, বৃত্তাকার স্কেলের ভাগ হচ্ছে 45 আর এলসি হচ্ছে এত ব্যাস নির্ণয় কর। তুমি যেমন কি বলে, এটা তো স্ক্রু গজ স্লাইড ক্যালিপাসের জন্য যেভাবে নির্ণয় করছিলা এল ইকুয়াল টু হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি, এখানে সেম প্রসেস। এখানে এল হচ্ছে কি স্ক্রু গজের পার্ট, আর এই এমটা হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ, এনটা কি বৃত্তাকার স্কেলের ভাগ, আর এলসি হচ্ছে কি ওই যে নুন্নাঙ্ক, এলসিটা কি নুন্নাঙ্ক। তাহলে তুমি যখন মানটা বসায় দিবো তাহলে পাবা 3.45, ঠিক আছে, উত্তর হচ্ছে 3.45, ক্যালকুলেশন করে এটা পেয়েছি। দেখো শক্তির মাত্রা সমীকরণ কোনটি? শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি আর কাজ হচ্ছে কাইন্ড অফ সিমিলার। শক্তি মানে হচ্ছে তোমার ভিতরের সামর্থ্য, আর কাজ মানে হচ্ছে যখন তুমি এটাকে বাস্তবে রূপ দিবা, লাইক ধ্বনি এবং বর্ণ। ধরো আমি বললাম ক, এটাকে মুখে বলছি তাই হচ্ছে ধ্বনি, যখন খাতায় লিখে ফেলবো তখন সেটা কি হয়ে যাবে? বর্ণ হয়ে যাবে। এরকম সামর্থ্য থাকলে হচ্ছে শক্তি, আর বাস্তবে রূপ দিলে হয়ে যাবে কাজ। তারপরে কাজ এবং শক্তি হচ্ছে একই কথা, তাহলে তার মাত্রা সেম হবে। কাজ কি? ডাবল ইকুয়াল হচ্ছে এফ এস, কি হবে? এফ এস। এফ মানে কি? বল। বল মানে কি? এম এ, কেজি। এ কত হবে? আগে আমরা যদি তুমি এককটা বের করতে পারো খুব সহজে বের করতে পারবা। এম এ, এম হচ্ছে কেজি, এ কত? তুমি যদি ডিরেক্ট মাত্রা বসায় দাও, ভরের মাত্রা কি হবে? ম্যাস, বড় হাতের এম। এ কত হবে? এলটি মাইনাস 2, তাহলে এম এলটি মাইনাস 2, তাহলে এম এ পাই গেছো। আর এস কত? এল, তাহলে এম স্কোয়ার টি মাইনাস 2, এম স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে। 50 নম্বরের যে শেষ এমসিকিউটা, আধুনিক পদার্থবিজ্ঞানে পরীক্ষামূলক সূচনার জন্য কাকে স্মরণ করা হয়? পরীক্ষামূলক সূচনার জন্য কাকে স্মরণ করা হয়? এটা হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। কে এটা? গ্যালিলিও গ্যালিলি। মানে পরীক্ষামূলক সূচনা যে নিয়ে আসছিল আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য সে হচ্ছে কি বিজ্ঞানী? গ্যালিলিও। এই যে হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে। তোমাদের এই 50টা এমসিকিউ সলভ করানো হলো। আশা করি প্রথম অধ্যায় থেকে তোমাদের যে এমসিকিউ আসবে তোমরা পরীক্ষায় খুব সহজেই পারবা। পরবর্তী অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করতে তুমি পেজটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।